ভ্যাম্পায়ারের বাংলা প্রতিশব্দ হচ্ছে রক্তশোষা। এটা মূলত পৌরাণিক অথবা লোককথার একটি প্রাণী যা জীবিত প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। হাজার হাজার বছর ধরেই ভ্যাম্পায়ারের কথা প্রচলিত আছে লোকসমাজে। ভ্যাম্পায়ার আসলে কি এবং কিভাবে তাদের জন্ম হলো, বাস্তবে কি ভ্যাম্পায়ার বলে কিছু আছে, এসব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। হলিউড মুভিতে দেখানো হয় ভ্যাম্পায়াররা এক ধরনের রূপসী নারী যাদের বড় বড় দুইটা দাঁত থাকে। পুরুষ মানুষকে প্রেমের ফাঁদে ফেলে ভুলিয়ে ভালিয়ে রক্ত শুষে খাওয়াই এদের কাজ। আরও দেখানো হয়ে থাকে এই ভ্যাম্পায়াররা শুধুমাত্র রাতের বেলায় বের হয়, দিনের আলো তারা সহ্য করতে পারে না। মুভিতে এইভাবে উপস্থাপনা করার পেছনে রয়েছে প্রাচীন ইতিহাস। আনুমানিক 4000 বছর আগে কোনো এক সভ্যতায় ভ্যাম্পায়ারের বিশ্বাস প্রচলিত ছিল। ইহুদিদের পৌরাণিক কাহিনীতে লিলিথ নামক একটি চরিত্র রয়েছে। তাকে বলা হয় সকল অশুভ জিনের প্রতীক। লিলিথ রাতের বেলায় অপূর্ব সুন্দরী নারীর রূপে পুরুষদের ঘরে প্রবেশ করে এবং তাদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সাথে মিলিত হয়। কিন্তু লিলিথের সাথে মিলিত হবার পর কোনো পুরুষই জীবিত থাকে না। লিলিথ তখন সেই পুরুষের রক্ত পান করে এবং সে গর্ভবতী হতো। তার গর্ভে জন্ম নিত অসংখ্য অশুভ জিন। এদেরকেই বলা হতো ভ্যাম্পায়ার। এরা অশুভ হওয়ার ফলে সূর্যের পবিত্র আলো তারা সহ্য করতে পারতো না, তাই রাতের বেলায় বের হতো এবং জীবিত প্রাণীর রক্ত খেয়ে তারা বেঁচে থাকতো। তবে এসব পৌরাণিক ইতিহাস ও মুভিতে দেখানো কাহিনী। ভ্যাম্পায়ার বাস্তবে আছে কিনা তার কোনো ব্যাখ্যা নেই। তবে এরকম রক্তশোষা এক ধরনের বাদুড় রয়েছে যা মুভিতে দেখানো হয়েছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।